রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন এই আয়াতটা, উলাইকা ওই সমস্ত লোক, নামতাহানাল্লাহ আমি আল্লাহ যাদেরকে পরীক্ষা করি, কুলুবাহুম লিত্তাকওয়া তাকওয়ার মাধ্যমে, কলবের মাধ্যমে আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করি। এখন বলেন কোন কোন কিসের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে? কলবের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন গুনাহ করে তখনও তার কলবে গুনাহ করে, মানুষ গুনাহ করে নাই। মানুষ গুনাহ করার কারণে তাদের কলবে মরিচিকা পড়ে যায়, মানুষ গুনাহ করার কারণে তাদের কলবে মরিচিকা ধরে যায়। যখন মানুষের একাধিক গুনাহ হয়ে যায়, 1 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন, মানুষের মধ্যে যখন ভেদাভেদ থাকে না, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, দুনিয়া দুনিয়া, দুই হাতে দুনিয়া, গান বাজনা, মেলা, ফিল্ডিং আর টিপির দোকান, চায়ের দোকান, রাজনীতির মঞ্চ, এই সমস্ত জায়গা যখন মানুষ করে বেড়ায়, আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের উপর আমি আল্লাহ তাআলা মোহর মেরে দেই। কথা কার? কথা মোল্লার না আল্লাহর? দেখবেন যদি কেউ বলে আমার জয় বাংলা স্লোগান দিতে হবে, এটা স্লোগান দিতে হবে, ওটার স্লোগান দিতে হবে, আমার এই পোস্টারের স্লোগান দিতে হবে, তার বিনিময়ে তোমরা একটা মানুষ 500 করে টাকা পাবা। বলে নেতা সাহেব কি করতে হবে? বলে আজকে বিকেল বেলা বা আজকে রাত্রে বেলা লক্ষ্মী কুণ্ড এই যে প্রাইমারি স্কুল মাঠে একত্রিত হয়ে একটা মিছিল করতে হবে, বিনিময় 500 টাকা। বলেন সর্বশ্রেণীর লোক সেখানে যাবে কি যাবে না? যাবে তো। কিন্তু মানুষের বিবেক আজ কোন জায়গায় চলে গেছে? মানুষের বিবেক কোন জায়গায় চলে গেছে দেখেন। কোরআনের কথা বলেন, যত কায়দায় বলেন, যত সুন্দর করে বলেন, এখনকার মানুষ কোরআন হাদিসের কথাটাকে কেমন জানো নিতেছে, কানে ঢুকাইও ঢুকতেছে না, কান পর্যন্ত যায় ভিতরে প্রবেশ করে না। আল্লাহ বলেন কান পর্যন্ত ঢুকবে না, তার গ্যারান্টি আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার কলবের উপর আমি আল্লাহ তাআলা মোহর মেরেছি। শুধু কলব না রে বাবা, কলব না। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাকাজা হাকাজা, এই জায়গায় কলব থাকে। মানুষ ভালো কাম করলে তার কলবে ভালো কাম করে, মানুষ খারাপ কাম করলে তার কলবে খারাপ কাম করে, মানুষ নামাজ পড়লে তার কলবটা তৃপ্ত হয়, মানুষ যাকাত দিলে তার কলবটা তৃপ্ত হয়, মানুষ কোরআন তেলাওয়াত করলে কলবটা তৃপ্ত হয়। আবার চুরি করলে কলবে মরিচা ধরে, জিনা করলে কলবে মরিচা ধরে, গীবত গাইলেও কলবে মরিচা ধরে। কথা ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর কথা আল্লাহ বললেন, ওয়া আলা সামঈহিম, তাদের কানের উপরেও আমি আল্লাহ তাআলা পর্দা ঢেলে দেই। কথা কার? এজন্য সকলে মুসলমান যারা, তারা মেলার মাঠ ছেড়ে দিয়ে আশা করি এই ময়দানে চলে আসবে। কথা বলেন ঠিক না বেটে? মুসলমান কখনো চায়ের দোকানে বসে থাকতে পারে না, মুসলমান কখনো মেলার বাজারে ঘুরতে পারে না। আজকে মুসলমানের সংস্কৃতি মেলার বাজার, চায়ের দোকান বিভিন্ন জায়গায় হওয়ার কারণে বাংলাদেশে আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারা এরা মাথা চাড়া দিয়ে দাঁড়াইছে। আপনাদের কাছে হয়তো খবর নেই, চৌগাছা এলাকায় সব খ্রিস্টান হয়ে যাইতেছে মানুষ। কেন? কোথায় আছেন আপনি? এজন্য আমার আজকের আলোচনা হলো মন চাই জিন্দেগি আর রব চাই জিন্দেগি। ভালো করে বুঝবেন, অল্প আলোচনা করব। রব চাই জিন্দেগি তার কি নিয়ামত, আর মন চাই জিন্দেগি তার কি আযাব, এইটা আমি বলার চেষ্টা করব। সূরাতুল ফুরকান, আমার সাথে সাথে বলেন কোন সূরা? সূরাতুল ফুরকান, আয়াত নাম্বার 43। আয়াত নাম্বার কি? 43। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুলকে বলতেছেন, রসুল মানুষকে এভাবে দাওয়াত দেয়, মানুষকে এইভাবে দাওয়াত দিতেছে,
কিন্তু মানুষ তাও কথা শুনতেছে না। মানে যে দুনিয়া করে সে দুনিয়া করে, যে যা করে তার মন মতন চলে। রসুল পেরেশান হয়ে গেছে। আল্লাহ রসুলের এই পেরেশানি দেখে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন, সরাসরি রসুলের কাছে নাজিল করেছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনা আলাইহি ওয়াকিলা। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, হে নবী, মানুষের কোরআনের দাওয়াত দেন, মানুষ শোনে না, আপনি এত চিন্তিত কেন? আজ এই সমাজের কিছু লোক আছে বলে এত ওয়াজ, তারপরে মানুষ নামাজ পড়ে না কেন? নিজেও বিড়ি টানে, কথা ঠিক না বেঠিক? চায়ের দোকানে বিড়ি টানে আর গল্প দেয় ওই ব্যক্তি অমুক, ওই ব্যক্তি নামাজ পড়ে না, নিজেও নামাজ পড়ে না, সে কথা কেউ বলে না। আবার বলে এত ওয়াজ দিয়ে কি হবে? ওয়াজ আর এখনকার মানুষের কাজ হচ্ছে না, নিজেই বিড়ি টানছে। ওয়াজে কাজ কার হওয়ার দরকার? আগে তার হওয়ার দরকার। এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হে নবী, আপনি কেন পেরেশান? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যারা তাদের নফসটাকে ইলাহ হিসাবে নিয়ে নিয়েছে, বলেন নফসটাকে আল্লাহ বানায় নিয়েছে, বলেন নফসটাকে আল্লাহ বানায় নিয়েছে। আরাআইতা, আপনি কি দেখেন নাই? মান ইত্তাখাযা, ওই সমস্ত লোক যারা গ্রহণ করেছে হাওয়াহু, হাহু হাওয়া, তাদের কামনা বাসনাকে ইলাহ হিসাবে, মন চাই জিন্দেগি বেছে নিয়েছে। মন চাইলো চায়ের দোকানে গল্প করলাম, মন চাইলে বিড়ি টানলাম, মন চাইলে গান বাজনা শুনলাম, মন চাইলে পর্দা করলাম, মন চাইলো পর্দা করলাম না, মন চাইলো নামাজ পড়লাম, মন চাইলো না নামাজ পড়লাম না। এই সমস্ত লোকেদের কথা আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 43 নম্বর আয়াতে বলতেছেন। বর্তমানের মুসলমানদের অবস্থা আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানাই দিয়েছেন। মন চাই জিন্দেগি কেমন? বলে প্রত্যেকদিন মসজিদে 5 বার ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন এত সুন্দর করে তোমারে ডাকে, তবু তুমি নামাজে যাও নাই। বলো কার কথা শুনে মসজিদে গেলে না? বলেন কার কথা শুনে গেলেন না? মনের কথা তো। মনে বলতেছে রাত গভীর, শীতকাল ওঠা লাগবে না, আরামে লেপটা মুড়ি দিয়ে ঘুমাও, এখন আর মসজিদে যাওয়া লাগবে না, কথা ঠিক না বেঠিক? রব বলে, মুয়াজ্জিনের মাধ্যমে রব বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আর মন বলে না না, নামাজ থেকে ঘুম উত্তম, কথা ঠিক না বেঠিক? এই সমস্ত লোকের কথা বললেন, হে নবী, যারা মনের গোলামি করে, মনের দাসত্ব করে, এদেরকে আপনি কি আফা আনতা তাকুনা আলাইহি ওয়াকিলা, এই লোকটার জিম্মাদার কি আপনি হবেন? আপনাদের এখন প্রশ্ন করি, 100টা খুনের আসামি, কালকে তার ফাঁসি হবে, আপনি এই ব্যক্তির জামিনদার হবেন? হবেন? তো রাসূলকে আল্লাহ বলতে, হে নবী, আপনি দাওয়াত দিতেছেন, এত পেরেশান কেন? আপনি দাওয়াত দিচ্ছেন, তারা যে শুনছে না, তারা তাদের নফসটাকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। কেমন? এই দেশের নাগরিক যদি আপনি হয়ে থাকেন, সংবিধান থেকে, সংসদ থেকে একটা আইন যদি পাশ করে, আপনি আমি মানতে বাধ্য। কি বলেন, বাধ্য কি বাধ্য না? আল্লাহ যেই আইন করে সেই আইন মানা আমাদের জন্য জরুরি কি জরুরি না? জরুরি কি জরুরি না? ভয় পান? কথা বলতে ভয় পান? এই পৃথিবীতে যত ধর্ম, তন্ত্র, গ্রন্থ, মন্ত্র যা কিছু আছে না কেন, কোন ধর্ম শান্তি দিতে পারে না। মুসলমানদের সংবিধান একমাত্র ইসলাম, একমাত্র কোরআন, কথা ঠিক না বেঠিক? এই কথা বলতে ভয় পান? কিসের ভয়? কোরআন বাদে কেউ শান্তি দিতে পারে না। আল্লাহ কোরআনে সংবিধান করেছেন, নামাজের কথা আছে না নাই? আছে তো। এই আইনটা কার? আইনটা কার?
আপনি যে নামাজ পড়লেন না এই আইনটা, এটা কার? নফসের। ভালো করে বুঝবেন, আমি অল্প কথা বললেও বোঝানোর চেষ্টা করি। এটা কার? মনের। নিজের মন, তার মানে মনটাকে নফস হিসাবে, রব হিসাবে গ্রহণ করে নিয়েছে। এজন্য রাসূলকে বলছেন আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করেন এই সমস্ত লোককে আপনি জিম্মাদার হয়ে এদের কিছু করতে পারবেন? না না রে মুসলমান না, শুনে রাখো, হাদিসের ভিতরে বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল বলেন আল কাইয়িস মানে বুদ্ধিমান। কাইয়িস মানে কি? বুদ্ধিমান। ভালো করে বুঝেন, আয়াতের ব্যাখ্যা করতেছি, 43 নম্বর আয়াতের ব্যাখ্যা করতেছি। রাসূল বলেন আল কাইয়িস মানে বুদ্ধিমান, মান দানা নাফসাহু, ওই ব্যক্তি, ওই নফস জ্ঞানী বুদ্ধিমান, নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। না, আল কাইয়িস মানে অকৃতজ্ঞ, অবুঝ, নির্বোধ ওই ব্যক্তি। আল কাইয়িস ওই ব্যক্তি নির্বোধ, মান দানা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, সে সব সময় অকর্ম করে। কি করে ভাই? অকর্ম করে। মৃত্যুর পরের চিন্তা ভাবে না, মন যা চায় তাই করে। আবার স্বপ্ন দেখে, ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে ভালো কিছু পাওয়ার ইচ্ছা করে, করে ওয়াকাম আকাম, আর আল্লাহর কাছে চাই ভালো কিছু। এটা সবচেয়ে বড় গাধা। কি বলেন? গাধা কি গাধা না? এখন আমি সারা জীবন মন মতন মান চললাম, আবার আশাও করলাম জান্নাতে যাব। জান্নাত কি মামুর বাড়ি? এক ওয়াক্ত নামাজ নাই, গায়ে দিয়ে বিড়ির গন্ধ, কুত্তা পচা গন্ধ করে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। বলে হুজুর ঈমান ঠিক আছে, বরং আপনাদের আরো বেশি আছে ঈমান। আবার ওয়াজ করতে গেলে বলে হুজুর আপনি আর কতটুকু জানেন? ওই সমস্ত গল্প আমরা জানি। কেমন মুসলমান ওরা, কেমন মুসলমান, ওয়াজের প্যান্ডেল সারিয়া, ওয়াজের প্যান্ডেল সারিয়া শোনে তারা টিভির গান। কেমন মুসলমান ওরা, কেমন মুসলমান, ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে চাই না মন, রাত জাগিয়া দেখে ওরা নিত্য মেয়েরই নাচন। কথা বলেন ঠিক না বেঠে? ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যাই না মন, রাত জাগিয়া দেখে ওরা উলঙ্গ নারীর নিত্যন। কথা বলেন ঠিক না বেঠে? ওয়াজ মাহফিল হইলে কানে যাই না। আমার এই লাইনটা একটু ভালো করে বুঝবেন। প্রত্যেকটা দিন আল্লাহ এলান দেয় কয়বার? কথা বলেন কয়বার? 5 বার। আমি কিন্তু যাই না। কি যাই না? কি আমরা 5 বার আল্লাহ এলান দেয়, কিন্তু আমি যাই না। ও বান্দা, ও যুবক ভাই, ও যুবতী বোন, ও এলাকার মুসলমান ভাই বোনেরা, ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা, আমরা কারোর শত্রু না, কোরআন হাদিস ওয়ালারা কারো শত্রু না। পায়ে হাত রেখে বলে যাই, ভালো করে শুনবা, প্রত্যেকটা দিন মুয়াজ্জিন তোমারে ডাকে, তুমি যাও নাই। একদিন অনাকাঙ্ক্ষিত ভাবে তুমি না চাওয়া সত্ত্বেও তোমার লাশটা মসজিদে যাইতে বাধ্য হবে। কথা ঠিক না বেঠিক? 5 দিন এলান দিয়ে, দিন 5 বার এলান দিয়ে তুমি যাইতে চাও নাই, দেখবা একদিন তোমার না চাওয়া সত্ত্বেও ওই মসজিদের সামনে তোমার খাটিয়াটা চলে যাবে। কথা ঠিক না বেঠিক? যে ইমাম সাহেব তোমার বারবার নামাজের কথা বলে, ইমানের কথা বলে, তার কথা এড়ায় চলেছে রে ভাই, জেনে রাখো তোমার শেষ বিদায়টা
দেওয়ার সময় ওই ইমামটা ছাড়া আর কারো কাজে লাগবে না। তোমার বাবা বলবে হুজুর একটু দোয়া করে দেন, তোমার ভাই বলবে হুজুর নামাজটা পড়ায় দেন, হুজুর দোয়া করে দেন, হুজুর কবরে নামাইতে হয় কিভাবে, হুজুর গোসল করাইতে হয় কিভাবে। ওই সময় ঠিকই তোমার হুজুর লাগবে, মরার আগে হুজুর বানায় যাও। কথা ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। এজন্য দিলের শান্তি ওই জানো হুজুর দিয়ে মিলাদ পড়া ভাড়া করা হুজুর দিয়ে যদি কবরে না যাইতে চান, মরার আগে হুজুর বানায় যান। কথা ঠিক না বেঠিক? মন মতন চলেন না। ওয়ালা আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তি অপারগ, আগে বললাম বুদ্ধিমান ওই ব্যক্তি যে মরার পরের কথা ভাবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি বুদ্ধিমান যে মরার পরের জন্য সম্বল গুছায় রাখে। বলেন আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আপনার সন্তান যদি আলেম হয়, এটা আপনার আখিরাতের পুঁজি কি পুঁজি না? আখিরাতের পুঁজি কিনা? এই কথা বলেন না কেন? আখিরাতের পুঁজি কিনা? অন্তত জানাজা সামনে নিয়ে জানি ভাই তা কেন লাগবে না যে জানাজার নামাজের রুকুতে যাইতে হয় কিনা। কয়েকদিন আগে জানাজার নামাজ পড়তেছি, এক মুরব্বী না ভালো ব্যক্তি, গলায় টাই পরা দেখে মনে হলো ডাক্তার ইঞ্জিনিয়ার। হুজুর যখন আল্লাহু আকবার বলেছে ওই লোক রুকুতে চলে গেছে। অন্তত ডানি ভাই তাকানোতে না চান, অন্তত যদি মরার পরে বুদ্ধিমান হতে চান, মরার আগে গাছ লাগায় যান। একটা প্রশ্ন রেখে যাই, আপনার বাবাও তো 10 বছর আগে মরে গেছে। কয়দিন বাবার কবরের পাশে যে কোরআন তেলাওয়াত করেন, কয়েকটা বাবার জন্য দোয়া করেন। আপনি যদি না করেন, আপনি আশা করছেন আমার ছেলেরা করবে, আপনার থেকে বুকা এই দুনিয়ায় আর কেউ হতে পারে না। जैसा करना वैसा भरना, ना मानो तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना मानो तो मर के देख। যেমন কর্ম করবা তেমন ফল, এটা যদি না হয় করিয়া দেখো, জান্নাতও আছে জাহান্নামও আছে, যদি বিশ্বাস না হয় মরে দেখো। কথা ঠিক না বেঠিক? যারা দাঁড়ায় আছি তারা দাঁড়ায় না থেকে বসে যাই। ওয়াজের ব্যান্ডেলের অনেক দাম। আল্লাহ রাসূল বলেন এই মজলিসে যারা বসে একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের মধ্যে তার জন্য একটা ফলের গাছ তৈরি হয়ে যাবে। হুজুর ওই ওয়াজ আমরা জানি, আর কত শুনবো? ওই জানেন বাকি তো, এই জন্য বুঝে আসে না। যদি এখন বলা হয় এই বিলের মাঠে আপনার একটা গাছ দেওয়া হবে, গাছটার দাম 1 লাখ টাকা, কত ভাই? আপনি খুশি হবেন তো? আর জান্নাতের গাছের কথা বলেছে, এরপরে আপনি মনে করছেন মনে হয় হুজুররা ওই কায়দাই করে। বসে যান, সবাই এসে বসে যায়। এরপরে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন 44 নম্বর আয়াত, আম তাহসাবু, আপনি কি ধারণা করেন? ওই সমস্ত লোকের কথা বলতেছেন, আপনি কি ধারণা করেন আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। এই আয়াতটা কেন বলছি? আপনাদের একটা প্রশ্নের জবাব। ও হুজুর, কালকে তো মাহফিল হলো, মসজিদে লোক নেই। ও হুজুর, এত মাহফিল দিচ্ছেন, এত বয়ান করছেন, কই মানুষ তো শুনছে না।
আরে আমার মতন ছোট হুজুর, ছোটে পাটা হুজুর দিয়ে আর কি হবে? রাসূলকে আল্লাহ তাআলা 1500 বছর 1447 বছর আগে বলে দিয়েছে। কি বলেছে? আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। আপনি কি ধারণা করেন আপনার সামনে যত মানুষ আসে সবাই আপনার কথা শোনে? আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, তারা তোমার কথা শোনে এবং মানে। আফা আনতা, আল্লাহ রাসূলকে বলেন বালহুম আদাল্লু সাবিলা, এরা তো চতুষ্পদ জন্তুর মতন, আপনার কথা কিন্তু এরা শোনে না। তার মানে ওয়াজ মাহফিল অনেক হয় কিন্তু বান্দা শোনে না, কথা মোল্লার না আল্লাহর। কোরআনের কথা অনেক হয়, বান্দা শোনে না। এই কথা মোল্লার না আল্লাহর। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন রাসূলকে, হে রাসূল আপনার কথা কিন্তু তারা শোনে না। কিভাবে বুঝলাম আমার কথা শোনে না? আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম, বললেন হে রাসূল তারা তো চতুষ্পদ জন্তুর মতন, বালহুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট সাবিলা, রাস্তায় আছেন। এখন বলবেন আল্লাহ তাআলা বলেছে মানুষ সব থেকে দামি, আবার মানুষ কেন নিকৃষ্ট? একটা জবাব আমার দিয়ে যান। আল্লাহ তো আমাদের একটা বিধান দিয়েছে, দিয়েছ তো? ভালো করে বুঝেন, আল্লাহ একটা বিধান দিয়েছে, একটা হুকুম দিয়েছে। উচিত ছিল আল্লাহর কথা মেনে নেওয়া, শুনে নেওয়া, কিন্তু আমরা কি করি? মানি না। আল্লাহ তাআলা আমাদের খাওয়ান পরান, এই সুস্থ শরীর দিয়েছে, থাকার জন্য জায়গা দিয়েছে, মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, কিন্তু আমরা আল্লাহর কথা মানছি না। এখন প্রশ্ন হলো আল্লাহ কুকুর, ছাগল, ভেড়া এদের থেকেও নিকৃষ্ট কেন বললো? বালহুম আদাল্লু সাবিলা, মানুষ তার থেকে নিকৃষ্ট গুমরাহের পথে আছে, এ কথা আল্লাহ কেন বললো? আল্লাহকে প্রশ্ন করেন। সুন্দর একটা উদাহরণ তাফসীর ইবনে কাসিরের ভিতরে নিয়ে আসছেন। আমাদের দেশে ছাগল পালে, বকরি পালে, যে পালে তারে কি কয়? রাখাল। রাখাল বলে তো। একটা ছাগলের পাল সে পালতে থাকে, খেদাইতে 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 নিয়ে যায় তো, কিন্তু একটা লাঠি মারে ছাগলগুলো ঠিক রাস্তা মতন চলে। চলে কি চলে না? রাখালের কথা ছাগলে মানে কি মানে না? যেই মালিক গরু পোষে, গরুতে তার দুধ দেয় কি দেয় না? মুরগি পুষলে ডিম দেয় কি দেয় না? কুকুর পুষলে কুকুর বাড়ি পাহারা দেয় কি দেয় না? আল্লাহ বলেন তারা পশু হয়েও তোর বাড়ি খাই বিধায় রাত জাগিয়া তোর বাড়ি পাহারা দেয়, তুই খাইতে দেস এজন্য মুরগিটাই ডিম দেয়, তুই গরুটারে যত্ন করিস, আদর করিস, এজন্য গরুটা তোর দুধ দেয়। ও বান্দা, আমি আল্লাহ কি তোকে খাওয়াই না? আমি আল্লাহ কি তোকে সৃষ্টি করি না? আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, এমন একটা সময় তো তোমার জীবনে গিয়েছে, সেই আম্মাযকুরা, উল্লেখ করার মতন কিছুই ছিল না। আমি আল্লাহ তাআলা যত্ন করে তোরে খাওয়াইলাম, বড় করলাম, পাললাম, আদর করলাম। ওরে গরুটা তুই খাইতে দেস বলে তোর কথা শুনে নাফরমানি করে না, একবার লাথি দিলে দুধ নেওয়ার ক্ষমতা তো আর কারো নাই। কিন্তু বান্দা তোকে আমি আল্লাহ তাআলা যত্ন করে বানাইলাম, এরপরেও তুই আমার কথা যেহেতু শুনিস না, গরু হয়ে মানুষের কথা শোনে, কারণ তোর থেকে তার চরিত্র ভালো, এজন্য আল্লাহ বলেন বালহুম আদাল্লু সাবিলা। পশু পাখি মালিকের নাফরমানি করে না, মানুষ হয়ে মালিকের নাফরমানি করে কি করে না? বুঝে আসছে? এজন্য পৃথিবীতে বুদ্ধিমান কারা? যারা মরার পরের জীবনের জন্য ভাবে। একটু চোখটা বুঝে দেখেন, এই মাহফিলের মাঠ থেকে যদি আমার চির বিদায় হয়ে যায়, এখন যদি আমার নামটাই মাইকে ঘোষণা হয়ে যায় অমুক আর দুনিয়াতে নাই, দেখবেন কিছুক্ষণ পর কান্নার রোল, সকাল 12টার মধ্যে আপনার দেহটা
মাটিতে চলে যাবে, আপনার কথা আর কেউ মনে রাখবে না। এজন্য বুঝতে হবে কার পিছনে দৌড়াইতেছি। এজন্য বলেন যদি 3টা গুণ মানুষ অর্জন করতে পারে, জোরে বলেন কয়টা? সালাসুন ইউদরিকনা বিহিল আবদু রাগাইবাদ দুনিয়া, সালাসুন ইউদরিকনাল আবদু রাগাইবা ইউদরিকু বিহিন্নাল আবদু রাগাইবাদ দুনিয়া। 3টা গুণ অর্জন করলে দুনিয়ায় সফল। কয়টা গুণ? কয়টা গুণ? 3টা। আবার বলেন কয়টা? রাসূল বলেন তিরমিজি শরীফের হাদিস 6666। আল্লাহ রাসূল বললেন 3টা গুণ যদি কেউ অর্জন করতে পারে সফল। কেন বললেন? 1 নাম্বার ভালো করে বুঝেন, আদ-দুআউ ফির রাখা। যখন বান্দা সুখে থাকে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহর ইবাদত করবে। কোন সময়? সুখের সময়। কোন সময়? সুখের সময়। নাকি বিপদে পড়লে আল্লাহ জবাব দিয়েছে, আল্লাহ টাকার দরকার, এখন মসজিদে দৌড়। কি চাচা জীবনে মসজিদে আসে না? বলে বাবু বিরাটটা বিপদে পড়েছি। এ যে বিপদ দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না আল্লাহ ছাড়া। রাসূল বললেন না, ওই ব্যক্তি নয়। সালাসুন ইউদরিক বিহিন্নাল আবদু রাগাইবাদ দুনিয়া। 3টা গুণ করলে পৃথিবীর সব 3টা গুণ যদি অর্জন করতে পারেন, পৃথিবীর সমস্ত সফলতা আপনার হাতের মতোই ধরা দেবে। 1 নাম্বার সফলতার কথা বললেন আল্লাহ রাসূল, বাদ-দুআউ বির রাখা। তোমার যখন সুখের সময় তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও, বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুখের সময় যে ব্যক্তি আল্লাহর পাশে থাকে, এই ব্যক্তি বিপদে পড়লে তার পাশেও আল্লাহ থাকে কি থাকে না? নেতার দুর্দিনে যে পাশে থাকে, নেতা ভালো সময়ে তার ভোলে না। কথা ঠিক না বেঠি? আর দুর্দিনে যদি পাশে না থেকে সুখের দিনে নেতা হতে চায়, তার গলায় জুতোর বাড়ি আছে না নাই? আছে না নাই? বলে এতদিন তোমার খোঁজ ছিল না, জেল জুলুম ছিল তাই, আর এখন তুমি নেতা দাবি করতেছো। তোমার মতো নেতার দরকার নাই। এজন্য সুখের সময় আল্লাহর স্মরণ করতে পারে। 2 নাম্বার ওয়াসসাবরু আনিল বালা। বিপদে ধৈর্য ধারণ করা। বিপদে কি ধারণ করা? ধৈর্য ধারণ করা। বিপদ আসলে অমনি আল্লাহরে গালি। আল্লাহ মনে হয় আর কাউরির চোখে দেখে না। ও নামাজ পড়ে না, ওর ভুঁইতে 10 মণ ধান হয়, আর আমি নামাজ পড়ি, আমার কেন আল্লাহ ধান দেয় না? নাউযুবিল্লাহি মিন যালিক। কথা ঠিক না ঠিক? এজন্য বলেন আস-সাবরু আনিল বালা। যেই ব্যক্তি বিপদের সময় ধৈর্য ধারণ করে, ওয়ার রিজাউ বিল কাযা। 3 নাম্বার হলো ওয়ার রিজাউ বিল কাযা। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা তার জন্য যেটা ফয়সালা করে, আল্লাহ তাআলার চাওয়ার উপরে সন্তুষ্টি থাকা। আল্লাহ তাআলা ফয়সালা করেছেন মাঠ ভর্তি ধান, এখন আল্লাহ বৃষ্টি দেবেন, আপনি আল্লাহরে গালি দিতেছেন। বলেন এটা ঠিক না বেঠিক? কেন আপনি আল্লাহরে গালি দিবেন? আল্লাহ মাঠ ভর্তি ধান দিয়েছে, মাঠ ভর্তি ধান দিয়েছে আল্লাহ, এখন আল্লাহ বৃষ্টি দিতে পারে। যদি এই সময় আপনি ধৈর্য ধরতে পারেন, আল্লাহর বিপক্ষে আল্লাহর পক্ষে কোনো কালাম না করেন, তাহলে রাসূল বলেন এই 3টা গুণ। 1 নাম্বার সুখের সময় আল্লাহকে ডাকা। 2 নাম্বার বিপদ আসলে সাথে সাথে আল্লাহর উপরে সবর ধরা। 3 নাম্বার আল্লাহ যা কিছু করে, আমি আল্লাহর বান্দা, ওরে আমি তো গোলাম, আমি তো বান্দার ঘরের বান্দা, আমার মালিক একজন, সে যা ইচ্ছা তাই করতে পারে। গোলামের যেমনে অর্ডার দেয় সেমনে গোলামের মানার দায়িত্ব। গোলামের তো কর্তৃত্ব করার অর্ডার আল্লাহ তাআলা দেয় নাই। এজন্য আল্লাহ আমাকে যেভাবে চাই সেভাবে পালতে পারে, এর উপরে যে সন্তুষ্টি থাকতে পারে, আল্লাহ রাসূল বললেন পৃথিবীর সকল সফলতা তার কাছে সে ধরা দেবে। বোঝা গেল কথা? তারপরেও দেখেন কত মানুষ এখনো এখানে গুনে দেখেন কয়টা মানুষ, আর চায়ের দোকানে যে দেখেন কয়টা মানুষ। বলতেছিলাম মরার পরে যে পুঁজি করে সেই হলো আসল লোক।
বলেন আপনার সন্তান, আপনি মারা গিয়েছেন, সামনে জানাজা দিতেছে। সন্তান কার? আপনার। আপনি মারা গেলে সন্তান যতই নিকৃষ্ট হোক, আপনার জন্য তার চোখ দিয়ে পানি বেরোবে কি বেরোবে না? এই কথা বলেন, বেরোবে কি বেরোবে? ভয় পাচ্ছেন আপনারা? জমে গেলে হবে না, গরম হতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। এদিকে খেয়াল করেন। আপনি মারা গিয়েছেন, যদি আপনার সন্তান জানাজায় দাঁড়ায়, আপনার চোখ দিয়ে, তার চোখ দিয়ে তো পানি বেরোবে, বেরোবে তো। আর যদি ভাড়া করা হুজুরদের দেখান না, হুজুরদেরকে আমি নিচু করছি না, বা বাস্তব কথা বলছি, কোন হুজুর জানাজার নামাজে কেন্দ্রেছে দেখেছেন? কথা বলেন, দেখেছেন? কোন হুজুর জানাজার নামাজে কাঁদবে না। আপনি যদি কাঁদেন, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, এইভাবে বলেন, এই একটা পর্দা। আল্লাহর আরশে সন্তানের দোয়া এইভাবে সরে যায়, সরাসরি আল্লাহর কাছে চলে যায়। যে সন্তানটা তার বাপের জানাজা নিয়ে সামনে দাঁড়ায়, ওই সন্তানটার দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওই সন্তানটার জন্য বাবা যদি সন্তানের জন্য দোয়া করে যেমন কবুল হয়, সন্তান বাবা যদি মারা যায় কবরের পাশে যদি সন্তান দোয়া করে তেমন সওয়াব। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি কাউকে ছোট করছি না। ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, বড় বড় সোশ্যোলজি, বায়োলজি, ইকোনমিক্স এগুলোর দরকার আছে, কিন্তু আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনার বাঁচার জন্য 4টে সন্তান হলে একটা সন্তান হাফেজ হওয়াও দরকার আছে। কথা ঠিক না বেঠিক? 4টে সন্তান ডাক্তারি একটা মানুষের সেবা করতেছে, ও দ্বারা আপনি সওয়াব পাইতেছেন। একজন ইঞ্জিনিয়ার যেন মানুষের ঘরটা না ভেঙে যায় সেই কাজ করতেছে। আরেকটা ছেলে আছে, এই ছেলে যদি আপনার ডাক্তার না বানান, আপনি মরে গেলে কিন্তু ইঞ্জিনিয়ার ছেলেটা জানাজা দিতে পারবে না, ওই ডাক্তার ছেলেটা জানাজা দিতে পারবে না। কি পারবে নাকি? আপনি তো তাদের একটা দুনিয়া কামাই দিয়ে গেলেন। ছেলে এখন বড় সুখী, ঢাকায় বউ নিয়ে আছে, আপনার খবরও নেই না। সারা জীবন ছেলের জন্য দৌড়াইলেন, মরার সময় ছেলে বলে, হুজুর আমার বাপের জন্য দোয়া করে দেন, নিজে দোয়া করতে পারে না। বলেন, সবকিছু কামাইলেন, ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, হাফেজে কোরআন বানালেন না, আপনার কাজ কি করে গেলেন? এজন্য রাসূল বলেন, ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আকাশ কে বদিনা রোদেরাম খৈরে নায়ন্দু সারা আকিবাতান দর সালে দে নারুক দেরাম কর খাহি কে মুতামাত্তি শাবি আজ দুনিয়া ওয়া উকবা খাহি के मुतमत्ति शावी अज़ नियामत दुनिया बाखल के करम कुंचु खुदा बात करम कर बाखल के करम कुंचु खुदा बात करम कर। আল্লাহ তাআলা তুমি যদি আখিরাতের দিনের নিয়ে ফায়দা নিতে চাও, আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন তোমার উপরে ইহসান করেছে তোমাকেও অনুরূপ ইহসান করা লাগবে। রাসূলের বাক্য, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ যেমন ভাবে তোমাকে পাঠাইলো, তোমার নিজের ডাক্তার একটা বানানোর দরকার আছে না নাই? আর যদি মনে করেন না ভাড়াটে হুজুর দিয়ে আমার জানাজা হবে, আপনি যা করবেন সিদ্ধান্ত আপনার কাছে। আর যদি মনে করেন না আমার ছেলে ইমাম হবে, আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে আলেম হবে, যদি মা বোনেরা মনে করে না রে আমার ছেলে 10টা মানুষের সামনে কোরআনের বাণী পৌঁছাবে, আমার ছেলে মানুষের ইমামতি করবে, মা বোনরাও যদি এই নিয়ত করে, বলেন একটা সন্তান মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি
ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। গজলটার একটা অর্থ আছে, মাগো তোমার একটা ছেলে যদি মাদ্রাসাতে দাও। মানুষের প্রশ্ন, এতগুলো মাদ্রাসা, এত হুজুর হয়ে কি হবে? যে হাফেজ বানাইলো তার তো কামিয়াব হয়ে গেল। আমার বাবা আমার পিছনে 1 টাকা খরচ করেছে। রসুলের হাদিস, হুজুরদের যারা আছে, যত বড় মুফতি সাহেব আছে, আপনি যে ঘরানার হন তার কাছে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা টাকা আমার পিছনে ব্যয় করা টাকা সদকা। এখানে হাফেজে কোরআনরা আছে, এদের অর্থ দিয়ে, এদের জায়গির লজিং রেখে, এদের সহযোগিতা করে আপনার একটা সন্তান মাদ্রাসা দিবেন, যত টাকা যত পয়সা খরচ হবে, খোদার কসম আল্লাহর কোরআন আমার হাতে, আল্লাহর কোরআন আমার হাতে, আপনার প্রত্যেকটা টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে যে পরিমাণ সওয়াব হয়, কিয়ামতের দিন সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। এরপরে বলার আর ভাষা নাই। কেন মাদ্রাসা ভালো লাগে না? একটু ব্যাখ্যা শুনে যান। মাদ্রাসা ভালো লাগে না, ভালো লাগে চায়ের দোকান। মাদ্রাসা ভালো লাগে না, ভালো লাগে মেলার বাজার। কেন কেন কেন? এত তোমার চুলকাই কেন? তোমার এত চুলকাই কেন? আল্লাহ রসুল বলেন, তুমি তো রসুলের এই হাদিসের মিসদাক। আরেকটা নতুন রহস্যের কথা বলে যাই, দেখবেন সমাজে যে কোনো জায়গায় যদি হেড়া পাকাইতে হয়, বেশি হেড়া করে মুরব্বীরা। মাফ করবেন, আপনাদেরকে বলি না, আমাদের গ্রামে নাই। কেন? ইতিহাস যারা পড়ে জিজ্ঞাসা করেন, মুনাফেক বেশি লোক ছিল যারা মুরব্বী তারা। কারণ মাতুব্বারি করে করে অভ্যাস হয়ে গেছে। সব ছেলে তো আমার মাতুব্বারি ছাড়বো না, কথা বলতে পারে না, হেঁটে হেঁটে লাঠি হেঁটেছে, তাও বিচারে বড় আসনটা তার দিতে হবে, যদিও শিক্ষার বেলায় বকলম থাকুক। এই মুরব্বীরা ছিল, দেখেন আপনি, মুনাফেক বেশি ছিল এই মুরব্বীরা। এত চুলকাই কেন? শয়তানে গিরিশ মেরে দিয়েছে, এমন দাওয়া দিয়েছে যে আমার বাপ দাদাদের কাছ থেকে এই আমলটা আমরা শিখেছি, এটা হক। ওরে তখন কি আমরা কম বুঝতাম? তখনকার হুজুররা বুঝতো না, এরা নতুন ফতোয়া দেয়। আরে তখনকার মানুষের কাছে যতটুকু এলেম ছিল বলেছে। এখন আধুনিক যুগ, এখন মানুষ যে পরিমাণ কোরআন হাদিস গবেষণা করে, সেই সময় করতো না। তোমার কেন চুলকায়? সে একজন বলেছিল, তোমার কেন চলে? আল্লাহ রসুলের সেই আয়াতের, সেই হাদিসের মিসদাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান আও তাকুনা খামিসান। আল্লাহ রাসূল বলেন, হয়তো আলেম হও, না হইলে আলেমের পিতা হও, না হইলে আলেমের দাদা হও, না হইলে আলেমের সহযোগিতা হও। ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বার হয়ো না, আলেম বিদ্বেষী হয়ো না। ফাইন্নাহু ইয়াহলিকু, যারা আলেম বিদ্বেষী এই জমিনে তাদের ধ্বংস নিশ্চিত। আলেমের পিছনে কাটি দিলে, আলেমদের পিছনে লাগলে এই পৃথিবীর ইতিহাস কেউ লাগতে এসে পারে নাই। নমরুদ পারে নাই, মুসা নবীর বিরুদ্ধে, ফিরাউন পারে নাই, হামান পারে নাই, নমরুদ পারে নাই, আবু জেহেল পারে নাই, উতবা সাইবা পারে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরারা পারে নাই। তাদের তোমার থেকে কি তাদের বুদ্ধি কম ছিল না টাকা কম ছিল না যোগ্যতা কম ছিল? তারা রাজবংশের লোক ছিল। তারা যদি না পেরে থাকে, তোমার মতন সুনো ফুটি আলেম বিরোধী হয়ে আলেমের কিছু করতে পারবে? কথা বলেন না কেন? পারবে? লিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি শোনায় যাই, ওয়ালা তাকুন খামিসান ফাইন্নাহু ইয়াহলিকু। জেনে নাও, তুমি যদি আলেমের বাবাও না হও, আলেম না হও, বাবাও না হও,
দাদাও না হও, অন্তত না দেখলে আলেমকে সম্মান করো, মাথায় হাত বুলেও দাও। এটাও যদি না পারো, 5 নাম্বার কাতারে যদি যাও, জেনে রেখো তোমার হালাকি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। তোমার হালাকি কেউ ঠেকাইতে পারবে না। এই দুনিয়ার বুকে আল্লাহ তোমাকে বিতাড়িত করবে এবং প্রত্যেকটা জাতির সামনে তোমাকে আল্লাহ তাআলা নিকৃষ্ট রূপে তুলে ধরবে। ভবিষ্যতেও যারা আলেমদের পিছনে লাগতে আসবে, যারা আলেমদেরকে নিয়ে কটূক্তি করবে, খোদার কসম আল্লাহে জমিনে অন্য কিছু থাক আর না থাক, কোরআন থাকবে। যারা আলেমদের বিপক্ষে লাগতে আসবে তারাই ধ্বংস হবে হবে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? বুঝতে হবে। এজন্য বলেন হুজুর চাল কেন? আমি বলবো মুদির দোকানে যাও। বলবেন কাঁচা বাজার করবো, আমি বললাম শব্দলপুর হাট বাজার, শনিবার আর মঙ্গলবার আরো কিছু কাঁচা মাল আছে, ওখানে যে কাঁচা মাল কিনে। যদি বলেন আমি ইহুদি দেখবো, বলবো যান ইসরায়েলে। যদি বলেন হিন্দু দেখবো, পাশে রাষ্ট্র দাদা বাবুরাস। যদি আমি বলি আলেম কোন জায়গায় দেখবেন, আপনারা আলেম কোন জায়গায় হয়? এই সমস্ত মাদ্রাসায় না? আরে লবণের ফ্যাক্টরিতে লবণ হয়, তেলের ফ্যাক্টরি থেকে তেল হয়, আর মাদ্রাসা থেকে আলেম হয়। এই কথাটা বলতে কি ভয় লাগে আপনাদের? আলেম হয় কোন জায়গা থেকে? তা আমি যে আপনার সামনে কথা বলছি, আমিও তো এইরকম মাদ্রাসায় পড়ে আসছি। আপনি যদি মাদ্রাসার বিপক্ষে যান, আপনি যদি মাদ্রাসার বিরোধিতা করেন, কি লাভ হবে বলেন? আপনি যেই মাদ্রাসার বিরোধিতা করবেন, আপনি মরে গেলে দেখবেন সেই হুজুর আপনার লাশটা ধরার জন্য আগে। মানুষ যখন পড়ে থাকে, শহরের দাদা বাবুরা শহরে চাকরি করে, লাশ দেখলে ভয় পায়। নিজের আপন সন্তান ও বাবার লাশটা ধোয়াইতে চায় না, বলে হুজুরকে ডেকে নিয়ে আসো। যারা লাশ ধোয় তাকে ডেকে নিয়ে আসো। ও বাবা, পায়ে হাত রেখে বলি আমি কারো শত্রু না, আমরা হুজুররা কারো শত্রু না। কিন্তু এই কথা জেনে রেখো, তুমি যখন মরে যাইবা, সর্বপ্রথম তোমার বাড়ি, তোমার ওই লাশটা ধরার জন্য আলেমরাই এগোয়ে যাবে। তোমার কবরে সুন্নত তরিকাত হওয়ার জন্য আলেমরাই থুবে। যদি এই পৃথিবীতে আলেম না থাকে, গরু মারে, কুত্তা মারে, বিড়াল মারে, কবর কাটার পদ্ধতিটাও কিন্তু জানতে পারবা না। চাপা মাটি দেওয়া হবে, আর ওই গরু ছাগল কুত্তার মতন করে জানাজা দেওয়ার লোক তোমার হবে না। যদি বলো আমার হুজুর ভালো লাগে না, বলে যাও, সাইন দিয়ে যাও, আমি অ্যালার্ম করে দেব, তারা এলাকা নেটে আপনার নামে অ্যানাউন্স করে দেবো, এই লোকটা হুজুর ভালো লাগে না, মরার সময় জানো এই লোকটার হুজুর দিয়ে জানাজা না হয়। এজন্য জানাজা যদি দিতে হয় অবশ্যই কিন্তু আলেম লাগবে, আর আলেম তৈরি হয় মাদ্রাসায়। আপনি যদি মাদ্রাসায় আপনার সন্তান থাকে, সন্তানটাকে ভর্তি করে দেন। বলেন হুজুর আমার সন্তান নাই, আপনার ছেলের সন্তান আছে, বলেন মাদ্রাসায় পড়লে একটু শয়তানি করে, ব্যক্তিগত রেষারেষি আমার সাথে আপনার থাকতে পারে, মাদ্রাসার সাথে না। ভালো করে বুঝবেন। বলবেন ওই মাদ্রাসায় কেন পড়বো, অমুক এমন, ওখানে কেন যাব, অমুক তেমন। ইসলাম কিন্তু ব্যক্তিগত রেষারেষি না। আমাকে বলেন মাদ্রাসা খারাপ কিনা? আপনি আপনার ছেলের সন্তানটাকে মাদ্রাসা দেন 2 নম্বর কাতারে। তাও যদি না পারেন, আমি বলবো রাস্তাঘাটে আলেম উলামাকে দেখলে একটু সালাম দিয়েন, পারলে সাথে একটু উঠা বসা কইরেন। আলেমদের সামনে ওয়াজ করতে যেন না। আমাদের বাংলাদেশে একটা সমস্যা, চায়ের দোকানে হুজুর দেখলে খুশা মারে, হুজুরের কথা বলতে দেয় না, তারা নিজেরা বয়ান করে, কথা বলতে দেয় না, নিজেরাই বয়ান করে। হুজুর দেখলে, হুজুর এই হাদিসটা এমন 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 এমন, হুজুরের কাছ থেকে শুনবে না। অন্তত হুজুর দেখলে হুজুরের কাছ থেকে শোনেন, হুজুরদের কাছ থেকে মাসলা হল করার চেষ্টা করেন। আবার ফেসবুক ইন্টারনেট থেকে না। এখন বর্তমান মুফতি সাহেব হয়েছে ফেসবুক, মুহাদ্দিস সাহেব হয়েছে ইউটিউব। ভালো করে বুঝেন, মুফতি সাহেব ফেসবুক আর মুহাদ্দিস সাহেব হয়েছে ইউটিউব।
বলবেন হুজুর কিভাবে? কিভাবে ভালো করে বুঝেন। একটা মাসলা খোঁজার দরকার, ইউটিউবে সার্চ দেবে অমুক হুজুর এই বলেছে, অমুক তাই বলেছে, অমুক হুজুর এই বলেছে।